আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। আর আসলে শারীরিক অসুস্থতার কারণে এবং বাসার একটু রিনোভেশনের জন্য আ ভিডিও কয়েকদিন বানাতে পারিনি। যাই হোক, আ তো আপনারা কি জানেন ভারতীয় উপমহাদেশের ১ম মসজিদ কোনটি? এবং ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে? তো আজকে আমরা সেটাই দেখব। তো তার জন্য আমরা গুগল আর্থের সহায়তা নিচ্ছি তো সেটাকে বের করার জন্য। তো চলুন প্রথমে দেখি যে আ ভারতীয় উপমহাদেশের ১ম মসজিদ কোনটি? ঠিক আছে? তো ১ম মসজিদটার নাম হচ্ছে চেরামন জুমা মসজিদ। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখতেছি চেরামান চেরামান জুমা মসজিদ। এটা ইন্ডিয়ায় অবস্থিত, ইন্ডিয়ার কেরালায় অবস্থিত। এই যে দেখুন চলে আসছে চেরামান জুমা মসজিদ, কদ্দু কদুন গালুর। ঠিক আছে, আমার উচ্চারণটা আসলে একটু সমস্যা। এটা কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে যদি আমরা এটা দেই তাহলে দেখুন আমাদেরকে চলে আসছে চেরামন জুমা মসজিদ। এই যে এটা পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা দেওয়া আছে। আমরা চাইলে হচ্ছে এটার উইকিপিডিয়া ভার্সন বের করতে পারি। ছবিটা যদি আমরা বড় করে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের চেরামন জুমা মসজিদ। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মসজিদ। তো এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় ৬২৯ খ্রিস্টাব্দে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে এবং তিনি হচ্ছে ৬২ বছর বয়সে মারা যান। সেহেতু ৫৭০ এবং ৬২ যদি আমরা হিসাব করি ৬৩২ খ্রিস্টাব্দে। তো হচ্ছে তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সময়েই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এবং এই মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। তো আমরা স্টোরিটা একটু জানি। মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার স্টোরিটা অনেক প্রচলিত কথা আছে। তো সব ঐতিহাসিকগণই যেটার পিছনে আর কি মতামত দিয়েছেন সেটা হলো দক্ষিণ ভারতের এই কেরালা রাজ্যের রাজা ছিল চেরামন পেরুমল। ঠিক আছে, চেরামন পেরুমল তার নাম। চেরা হচ্ছে তার বংশীয় উপাধি আর কি। তো এক পূর্ণিমার রাতে তিনি হচ্ছে খুব অল্প সময়ের জন্য চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেন। তো আমরা মুসলিম যারা আছি তারা সবাই মোটামুটি আমরা জানি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাইফে অনেকগুলো মুজিজা ছিল, অর্থাৎ অলৌকিকতা ছিল। তো তার ভিতরে চাঁদকে দ্বিখণ্ডিত করার যে ঘটনাটা, এটা অন্যতম একটা ঘটনা। তো এই ঘটনাটা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, তখন আল্লাহর ইশারায় যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, তখন ভারতবর্ষ থেকেও এই ঘটনাটি চেরামন পেরুমল উনি আর কি এই ঘটনাটা প্রত্যক্ষ করেন ইন্ডিয়া থেকে। তো হচ্ছে তারপরে যখন সাহাবীরা এবং তাবেইনরা যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যান, তো তারই ধারাবাহিকতায় মক্কার কুফা নগরীতে একজন জন্মগ্রহণ করেন সাহাবী এবং তাবেইন। তার নাম হচ্ছে মালিক বিন দিনার। উনি আরবীয় বণিকদের সাথে ইন্ডিয়ায় হচ্ছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। আসার পরে তারপরে উনি যখন ইসলাম প্রচার করছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা প্রচার করছিলেন, তখন এই ঘটনাটি চেরামান পেরুমল উনি আর কি ঘটনাটি শোনেন এবং যেহেতু উনি নিজ চোখে ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, সেহেতু উনি মালিক বিন দিনারের সাথে দেখা করেন
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য উনি ওনার সাথে মক্কায় যেতে রাজি হন। তো পরবর্তীতে উনি তার রাজ্যকে ভাগ করে দিয়ে উনি হচ্ছে মালিক বিন দিনারের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে উনি চলে যান, মক্কায় চলে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন এবং অন্যান্য যে যারা আছে সাহাবী আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যে প্রখ্যাত সাহাবী আছে, তাদের সামনেই উনি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই উনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দক্ষিণ ভারতের বিখ্যাত আদার আচার উপহার দেন এবং এই ঘটনাটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটি হাদিসে এই ঘটনাটা, সম্পূর্ণ ঘটনাটা উনি একটা হাদিসে উল্লেখ করেছেন এবং হাদিসটি হচ্ছে সম্ভবত মুস্তাদরাক হাকিম নামক একটি গ্রন্থে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে 17 দিন ওইখানে মক্কায় চেরামন পেরুমল 17 দিন মক্কায় অবস্থান করেছিলেন এবং তারপরে আবার মালিক বিন দিনারের সাথে উনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন। তো প্রতিমধ্যে ওমানে পৌঁছানোর পরে চেরামন পেরুমল অসুস্থ হয়ে পড়েন এবং ওইখানেই তিনি ইন্তেকাল করেন এবং তাকে ওইখানেই কবর দেওয়া হয়, সমাহিত করা হয়। তো এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মালিক বিন দিনার ভারতবর্ষে উনি ফিরে আসেন এবং এই কেরালা রাজ্যেই সর্বপ্রথম তার ইচ্ছা অনুযায়ী এবং তার নাম অনুসারেই একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদটার নাম হচ্ছে চেরামন জুমা মসজিদ এবং এটা দেখুন এখানে দেওয়া আছে। এটা ফার্স্ট এস্টাবলিশড হয়েছে 629 খ্রিস্টাব্দে। 629 খ্রিস্টাব্দে এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করা হয়, দ্য ফার্স্ট মসজিদ ইন ইন্ডিয়া। এবং এটার ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সর্বপ্রথম মসজিদ এবং সর্বপ্রথম ব্যক্তি চেরামন পেরুমল, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এটাই হচ্ছে ঘটনাটা। তো ঘটনাটা কেমন লাগলো আশা করি জানাবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার সেই ফার্স্ট আমলের একটা রেপ্লিকা। এই রেপ্লিকাটা এখানে একটা মিউজিয়াম আছে এবং এই মিউজিয়ামে এটা ফার্স্ট যে মসজিদটা ছিল সেই মসজিদের একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে, মানে সেরকম দেখতে আর কি তৈরি করা হয়েছে। রেপ্লিকাটা এখানে আছে, এখানে একটা মিউজিয়াম আছে। তো এই ছিল সম্পূর্ণ ঘটনাটা। তো যদি ঘটনাটি ভালো লাগে বা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আমি সাধারণত আমার এই ছোট্ট চ্যানেলে গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং সাহিত্যের বিভিন্ন বিষয়বলিগুলো নিয়ে আলোচনা করছি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমাদের অন্যান্য ভিডিওগুলো গণিতের বিভিন্ন সমাধান, নবম-দশম শ্রেণীর বিভিন্ন অঙ্কের সমাধান যদি চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি অঙ্ক সম্পর্কে, ম্যাথমেটিক্স, বিজ্ঞান এই ধরনের সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে।